বাকি সব দিনের মতন আজকের সকালটাও ঠিক এইভাবে আমি শুরু করেছিলাম, কিন্তু কি থেকে কি যে হয়ে গেল চলো তোমাদেরকে দেখাই। আমি এটা তোমাদেরকে চাইছিলাম না কিছুতেই দেখাতে, কিন্তু তাও একটু ভিডিও করলাম। ঘর মুছছিলাম ওদিকে, আর সোনাই হাঁটতে হাঁটতে মানে লাফাচ্ছিল, একটু লাফিয়ে লাফিয়ে, জানোই তো ছোট ছেলে, লাফিয়ে লাফিয়ে চলতে চলতে একদম এমনভাবে পড়েছে পুরো হাঁটু ছিঁড়ে গেছে। সঙ্গে সঙ্গে পাশের বাড়ির দেখো, পাশের বাড়ির সেই জাটা মন্দিরের থেকে আমি জেল এনে সঙ্গে সঙ্গে লাগিয়ে দিয়েছিলাম, যার জন্য একটু ঠান্ডা পড়েছে, কান্নাটাও বন্ধ করেছে। সারাদিন ভিডিও করতে আর একদম ভালো লাগছিল না, সেই জন্য আর করিনি। এই যে রাত্রেবেলা এখন একটু সোনাই সুস্থ আছে, মানে ওষুধ টষুধ দিয়ে এখন একটু ভালো আছে। ওর জন্য একটু খিচুড়ি বানাবো, দুপুরবেলা করে দিয়েছিলাম ডালিয়া, এখন হচ্ছে রাত্রেবেলা করে দেবো হচ্ছে একটু খিচুড়ি। আর একটু একদম না খেলে না ওর শরীরটা একদম সেই রোগা হয়ে যাচ্ছে, কেমন মানে খেতেই চায় না জানো তো, তাও জোর করে লাঠির ভয় দেখিয়ে দেখিয়ে এইভাবে আমাকে একটু খাওয়াতে হয়। এই যে এদিকে দেখো, এই যে সবজি আর চাল ডাল সব কিছু একসাথে নিয়ে নিয়েছি, এইগুলো হচ্ছে সোনাইকে আমি খাওয়াবো রান্না করে। ভালো করে এগুলোকে প্রথম ধুয়ে নিই। 2000 years later. দুপুরবেলা রান্নার পরে গ্যাসটা ভালো করে পরিষ্কার করে, নিচগুলো ভালো করে পরিষ্কার করে, ওভেনের মুখগুলো তুলে নিয়েছিলাম, নিয়ে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে ওই কাপড়টা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো চক্করির দাগ দেখো চারিদিকে দিয়েছি, কারণ কেন বলো তো, পিঁপড়ের এত উৎপাত হয়েছে কি বলবো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বাসনগুলো মেজে ওই গামলার মধ্যে রেখে দিয়েছিলাম, তো এই যে টেনে টেনে নিয়ে আসছি এখন। অন্যান্য দিন আমি দরজার সামনে যদি বাসন কটার মেজে রেখে দিই, সোনাই টেনে টেনে নিয়ে আসে জানো তো। আজকে পায়ের অবস্থা খারাপ, সেই জন্য আর ও আনেনি, আমি নিয়ে আসছি। এদিকে ওই যে গ্যাস বার্নারটা নেব এখন, তো ওইটা হচ্ছে ওভেনের ওপরে বসিয়ে দেবো। কারণ ওই গ্যাস বার্নার বলে না, জানি না ওটা ঠিকঠাক জানি না, তো গ্যাস বার্নারই বললাম এখন আপাতত। আর ওই যে হচ্ছে প্রেশার কুকারের মাথাটা নিচ্ছিলাম, যেটা সিটি মারে সেটাই নিচ্ছিলাম। আর এখন দেখো একটু তেল দিয়ে ভালো করে চাল ডাল আলুগুলো সব ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি। এখানে মশলা বলতে শুধু একটু হলুদ আর নুন আর একটু জিরে গুঁড়ো, এটাই। আর হচ্ছে কালো কালো গোলমরিচের গুঁড়ো দিই, তো সেটা এখন আপাতত হাতের কাছে পাচ্ছি না বলে সেই জন্য আর এখন দেবো না। ওই মশলাটুকুই দিয়েই ওর খিচুড়িটা করে নেবো সিম্পলভাবে। আর একটু পেঁয়াজও দিয়েছি জানো তো। সোনাই যেহেতু ঝাল টাল খেতে পারে না, সেই জন্য লঙ্কা আর দিইনি, বড় হলে অবশ্য লঙ্কা দেবো। আর ঝাল তেমন একটা খেতে পারে না, ছোট ছেলে সবাই স্বাভাবিক, এখন ঝাল খাওয়া মানে ঝাল খাওয়া তেমন একটা ভালোও না, সেই জন্য ঝালও দিইনি। এই যে এখানে একটু হলুদ আর নুন দিয়ে দেবো, দিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, বাস এটাই হচ্ছে সিম্পল খাবার দাবার। আমি ঠিক ডালিয়াটাও সেম একই পদ্ধতিতেই করি, খিচুড়ির পদ্ধতিতেই রান্নাটা করে দিই ওকে। আর ডালিয়াটা করলেও তেমন খেতে চায় না, মানে প্রতিদিন যদি এক খাবার করে দিই না, ওর মুখে রুচে না। সেই জন্য একদিন হচ্ছে খিচুড়ি, একদিন হচ্ছে ডালিয়া খিচুড়ি, আবার এক একদিন ওটস খাই, কোনো কোনো দিন হচ্ছে চকোস করে দিই। এই হচ্ছে ওর সিম্পল খাবার। আর আমি বলতে গেলে ছোট থেকেই ওকে সিম্পল খাবারেই মানুষ করেছি, কারণ হাবিজাবি খাবার একদম পছন্দ লাগেও না। আর এই গরমের মধ্যে বাচ্চাদেরকে যত সিম্পলভাবে খাওয়ানো যায় ততই ভালো। আর আজকে তো দেখতেই পারলে কি অঘটন ঘটে গেল, মানে কি থেকে কি হয়ে গেল জানি না। নয়তো ছেলেটা এতক্ষণ খেলাধুলো মানে ব্যস্ত থাকতো খেলাধুলো করতে, কিন্তু এখন দেখো বসেই আছে, উঠতে পারছে না, তো পাটা যন্ত্রণা করছে ওই জন্য। সারাদিনে 2-3 বার হচ্ছে ওই ঠান্ডা জেলটা, মানে আর্নিকার জেল বলে, ওই জেলটা লাগিয়ে দিয়েছি। ওইটা ঠান্ডা পড়ে তো, জেলটা লাগালে তো ওটা একটু আরাম পড়ে, ভালো লাগে। আর রাত্রেবেলা হচ্ছে একটু বাম ঘষে দেবো, যাতে একটু ব্যথাটা মরে যায়। বাবুর যদি কিছু হয় না, সত্যি কাজবাজ করতেও মানে ভালো লাগে না, ওকে নিয়েই সারাদিন বসেছিলাম জানো তো, ও ঘ্যান ঘ্যান করছিল ওই জন্য। তো দুপুরবেলা ডিম দিয়েছিলাম একটা, সেই জন্য আর কি মাছ দিইনি, মাছ আমার থেকেই খেয়েছিল একটু একটু। তো যাই হোক, এখন খিচুড়ির সাথে মাছ খাবে বলছে, বলছে মা একটা আমাকে মাছ দাও। তো সেই জন্য আমি ঝোল টোল বাদ দিয়ে শুধু মাছটাই নিয়েছি। আর মাছের ঝোল রান্না করলে কি বলতো, মাছটাই ওকে দিই, মাছ খায়। মাছ খেতে বাবু কিন্তু খুব ভালোবাসে। বাচ্চাদেরকে কিন্তু একটু মাছ মাংস এসব দেওয়া ভালো। আর গরমের মধ্যে ডিমটা আমি বেশি এখন দিচ্ছি না, মাঝে সাঝে খুব ইচ্ছা হলে তখন দিই। তাছাড়া ওকে প্রতিদিন মানে দিই না ডিমটা, কারণ বলো তো ডিমে প্রচণ্ডভাবে গ্যাস হয়ে যায় ওর। আর কুসুমটা তো কোনো দিন দিই না। তোমাদের মধ্যে আমাকে একটা দিদিভাই বলেছিল যে বাচ্চাকে কুসুম দেবে না, সেই তারপর থেকে কিন্তু আমি কুসুমটা একদম ছাড়িয়ে দিয়েছি, কুসুম দিই না। নয়তো আগে কিন্তু কুসুমটা খেত বাবু। চলো খাইয়ে দাইয়ে নিই, তারপরে আসছি। কিছুক্ষণ বসিয়ে বসিয়ে পড়া করছিল, আর এখন দেখো এত ঘুম পেয়েছে বাবুর, ও নিজে নিজে ঘুমিয়ে পড়ছিল। ওকে দেখো সরাতে গেছি, মানে ঘুরিয়ে শোয়াতে গেছি, মাথাটা হচ্ছে এই দিকে করে দিতে গেছি, তো সে উল্টোভাবে শুয়েছিল, তো সোজাভাবে দিতে গেলাম তো উঠে গেল। সেই জন্য আমি বলছি লাগছে, বলছে বলে হ্যাঁ পায়ে ব্যথা লাগছে। তারপর দেখো এই যে আবার ভালো করে শুয়ে দিচ্ছি, দেখো ঠিকভাবে পাটাও রাখতে পারছে না, এমন এতটা ব্যথা করছে ওর। তো
তো ওর ব্যথা করছে আমি ঠিক বুঝতে পারছি, মানে একটু আমাদের হাতে কেটে গেলে কতটা ব্যথা পাই আমরা বলো তো, উয়া করতে লাগি। কিন্তু দেখো ছোট ছেলের পায়ের মধ্যে হাঁটুর মধ্যে লেগেছে, তো পুরো হাঁটুটা মানে অবশের মতন হয়ে যাবে। যখন থেকে হাঁটুতে লেগেছে একদম হাঁটাচলা করছে না, শুধু শুধু আমাকে কোলে করে নিয়ে যেতে হচ্ছে। যদি বলে যে মা আমার হিস পেয়েছে, আমাকে কোলে করে নিয়ে যেতে হচ্ছে, জানো তো। আর এইভাবে বসে থাকতে আমার ছেলেকে আমি একদম দেখতে পারি না, কারণ হচ্ছে ও দৌড়ালে দুষ্টমি করলেই আমার ভালো লাগে। হ্যাঁ, তখন অবশ্য একটু বকি, কিন্তু ওটা কিন্তু আমার মন থেকে বকা নয়, ওটা আমি ভালোবেসেই বকি। আর এই যে সারাদিন বসে আছে, দুষ্টুমি করছে না, খেলা করছে না, আমার একদম ভালো লাগছে না, জানো তো। এখন ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছি, ও কিছুতেই চোখটা বন্ধ করছে না। আমি বলছি বাবু আমি গল্প বলছি, তুমি চোখ করে চোখটা বন্ধ করো, দেখবে তোমার ঘুম চলে আসবে, আমি মাথায় হাত বুলিয়ে দিই, তুমি ঘুমিয়ে পড়ো। তো এইরকমভাবে ওকে অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, তাও কিন্তু ঘুমাচ্ছে না ও। আসলে ও ছোট থেকেই একটা অভ্যাস, আমি যতক্ষণ পাশে থাকবো ততক্ষণ ওরই ঘুম আসে, তাছাড়া ওর ঘুমই আসে না, মানে মা ছাড়া ওর ঘুম আসে না। মাঝখানে অবশ্য একটু মানে নিয়মটা পাল্টে গেছিলো, তখন যখন ভাড়া বাড়িতে থাকতাম তখন ওর বাবাই কোলে করে ঘুম পাড়িয়ে দিত। তারপরে এখন আবার অভ্যাসটা মানে খারাপ হয়ে গেছে, এখন আবার অভ্যাস হয়েছে কি আমাকে পাশে শুতে হবে, আমি পিঠের মধ্যে হাত বুলাবো, মাথার মধ্যে হাত বুলাবো, তারপরে ওর ঘুম আসবে। আর এইদিকে দেখো বাবু আবার ক্যামেরার দিকে তাকাচ্ছে, হাসছে একটু একটু, দেখেছো। অন্যান্য দিনের মতন আজকে কিন্তু একদম ভালো মেজাজ নেই, কারণ কেন বলো তো, সোনাইয়ের একটু পাটা একটু কেটে গেছে সেই জন্য। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই রাখছি, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের চ্যানেলটিকে যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি ঝটপট সাবস্ক্রাইব করে দেবে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।